যদি সালমান শাহর বিচার না হয়, তারেক জিয়া ভাই আপনাকে আমি কোনোদিন ভালোবাসবো না। আপনি জিয়াউর রহমানের ছেলে হিসাবে আপনার জিয়াউর রহমানের নামটা রাখতে পারবেন না। সালমান শাহ সংস্কৃতি জগতের রাজা ডায়মন্ড, এই নায়কের বিচার হচ্ছে না, এটা আমাদের জন্য লজ্জা, অনেক বড় লজ্জা। এই নায়কের বিচার হয় না, 30 বছর পরে এই মানুষের লাশ তোমরা কবে থেকে তুলবা? আর সালমান শাহরে যে মারলো সামিরা, ডন, আব্দুল আজিজ, 30 বছর ধইরা এই খুনিরে তোমরা ধরো না, আর যারে মারলো হ্যাঁ তোমরা 30 বছর পরে লাশ তুলবা, যার কিছু নাই। সালমান শাহর হত্যার কেন বিচার হচ্ছে না, এই প্রশ্ন তো আবার নিজেরও। সে সবাই বলে বাংলাদেশের সেরা নায়ক, এটা ভুল হয়। সে পৃথিবীর সেরা নায়ক, সে মডেলের সেরা নায়ক, সে চলচ্চিত্রের সেরা নায়ক, সে সমস্ত এই যে সাংবাদিক ভাই কাদের বলে, আমি সাংবাদিক ভাইদেরকে সম্মান করি। সাংবাদিক ভাই না থাকলে বাংলাদেশের অনেক তথ্য বাংলাদেশের মানুষ জানতো না। সাংবাদিক ভাই না থাকলে বাংলাদেশ অন্ধকারে নিবেদিত হয়ে যাবে। সে সাংবাদিক মানে কি সবকিছু মিলে সংস্কৃতি জগৎ। সালমান শাহ সংস্কৃতি জগতের রাজা ডায়মন্ড, এই নায়কের বিচার হচ্ছে না, এটা আমাদের জন্য লজ্জা, অনেক বড় লজ্জা। 30 বছর পরে আবার কবর থেকে লাশ তুলবে। আরে ভাই 4 মাস 5 মাস পরে লাশ কবর থেকে তুললে কিছু পাওয়া যায় না, শুধু আদি। আর 30 বছর পরে একটা মানুষের কিছু থাকে না, 30 বছর পরে কেন তাকে তুলবো? সালমান শাহ যদি 30 বছর পরে লাশ তুলে, আমি সাংবাদিক ভাই সমগ্র জাতির মধ্যে একটা প্রশ্ন, কথা বলতে হবে যুক্তি নিয়ে, মূর্খের মতো কথা বলবে না। আমি আপনাদের সমস্ত জাতিকে বলতাছি, আপনাদের দুজনকে বলতাছি, 30 বছর পরে যদি একটা মৃত লোকের লাশ তুলে, সালমান শাহ যে সামিরা মারছে, মোহাম্মদ আজিজ মারছে, ডন মারছে, এটা তো সামিরা আত্মীয় বলে গেছে, রুবি বলছে এবং অনেক প্রমাণ পাওয়া গেছে যে সামিরা মারছে, ডন মারছে, মোহাম্মদ আজিজ মারছে। তাহলে যারা মারছে তারা বাংলাদেশের মাটিতে আছে। খুনি করে তোমরা 30 বছর ধরো নাই, আর একটা লোক মারা গেছে 30 বছর ধরে তোমরা তার লাশ ধরবা, তার লাশ তুলবা, এটা মানে পাগল ছাড়া আর কোনো কথাই নাই। কথাটা আমি আবার রিপিট করতেছি, সালমান শাহরে খুন করছে সামিরা, আব্দুল আজিজ, ডন, অনেক প্রমাণ আছে। সামিরার আত্মীয় ডুবি বলছে, অনেক প্রমাণ আছে যে সামিরা, ডন এবং আব্দুল আজিজ মারছে। সালমান শাহর মতো এত বড় নয়া নায়ক, পৃথিবীর নাম করা নায়ক, মডেলের সেরা নায়ক, সংস্কৃতির সেরা নায়ক, সাংবাদিকদেরও বড় ভাই, সাংবাদিকদেরও রাজা, সংস্কৃতি জগতের হীরা, এই নায়কের বিচার হয় না। 30 বছর পরে এই মানুষের লাশ তোমরা কবে থেকে তুলবা? আর সালমান শাহরে যে মারলো সামিরা, ডন, আব্দুল আজিজ, 30 বছর ধইরা এই খুনিরে তোমরা ধরো না, আর যারে মারলো হ্যাঁ তোমরা 30 বছর পরে লাশ তুলবা, যার কিছু নাই। এই আমাদের বাংলাদেশ, এই আমরা বাঙালি, এটা আমাদের তকদির খারাপ, তকদির খারাপ। ভাই আমি তারেক জিয়ার কথা বলবো, তারেক জিয়া ভাই আমি কোনো দল করি না, আমি লিখতে চিনি না, বিএনপি চিনি না। হ্যাঁ আমার আব্বু বলছে জিয়াউর রহমান অনেক ভালো মানুষ ছিল, জিয়াউর রহমানকে আমি রেসপেক্ট করি। আপনি জিয়াউর রহমানের ছেলে তারেক জিয়া ভাই, আপনি আমাকে ইনভাইট করেন, নাহলে আপনি আমার বাসায় আসেন, আপনাকে আমি কথা বলবো। আপনি জিয়াউর রহমানের ছেলে, বাংলাদেশের বর্তমান নাম করা প্রধানমন্ত্রী। আপনার কাছে আমার প্রশ্ন, আপনি বলতেছেন আমি বাংলাদেশে ন্যায় বিচার হোক আমি চাই। একটা গার্মেন্টসের মেয়ে মারা গেলে বিচার হয়, একটা রিক্সাওয়ালা মারা গেলে তার বিচার হয়, একটা দুধের বাচ্চা মারা গেলে বিচার হয়। সালমান শাহ এত বড় একটা নায়ক, এত বড় একটা মহানায়ক, তার লেগে কত মানুষ রাস্তায় দাঁড়ায় থাকে, মুরব্বীরা আসে। এই নায়কের যদি বিচার না হয়, তারেক জিয়া ভাই আপনার প্রধানমন্ত্রীর পূর্ণতা পাবে না। একটা পূর্ণতা তো বুঝেন, আপনি লেখাপড়া করছেন কিন্তু সার্টিফিকেট আপনার হাতে নাই, এই লেখাপড়ার কোনো দাম নাই। সালমান শাহ যদি বিচার না হয়, আপনি যত ভালো কাজ করেন আপনার পূর্ণতা পাবে না। শেখ হাসিনার আমলে মারা গেছে 17 বছর, এর সাথে আমরা বিচারটা পাই নাই, আজ 30 বছর ধরে হচ্ছে বিচার পাই না। আপনার কাছে অনুরোধ, আপনাকে ভালোবাসি, আপনি স্বামীরাকে
আদালত রায় দিছে ওদেরকে অ্যারেস্ট করার জন্য। আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সালাউদ্দিনকে ডাকেন, দায়িকা বলেন স্বামীরা আব্দুল আজিজ খন ওদেরকে অ্যারেস্ট করতে। একদিন স্বামীরা রিমান্ডে রাখলে ওর ইচ্ছা মতো গিরাই গিরে বাইরে এলে স্বামীরা বলবো হ্যাঁ আমি স্বামীরা সালমান শাহকে খুন করছি, আমি স্বামীরা সালমান শাহকে খুন করছি। আপনার কাছে আমার অনুরোধ তারেক জিয়া ভাই, আপনি আজকেই আপনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনকে দেখা স্বামীরাকে অ্যারেস্ট করেন। স্বামীরাকে অ্যারেস্ট করলে স্বামীরা যে সালমান শাহকে মারছে এটা স্বীকার যাবে। আর নাইলে আমার কথা শেষ প্রান্তে বলছি ভাই, আপনি যতই প্রধানমন্ত্রী হন আপনার কাজের পূর্ণতা পাবেন না। আজকে না কালকে হোক একদিন গদিতে আপনি থাকবেন না। ক্ষমতা চিরকাল না, গদি থেকে নামতে হবে। একমাত্র চিরেছে বাসা আল্লাহ। যদি সালমান শাহর বিচার না হয় তারেক জিয়া ভাই আপনাকে আমি কোনোদিন ভালোবাসবো না। আপনি জিয়াউর রহমানের ছেলে হিসাবে আপনার জিয়াউর রহমানের নামটা রাখতে পারবেন না। আর যদি সালমান শাহর বিচার না হয়, কোন স্বামীরা অ্যারেস্ট না করে ফাঁসির মঞ্চে না ঝুলান, তাহলে আপনি প্রধানমন্ত্রী তারেক জিয়ার পূর্ণতা পাবে না।